হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের যেই ফেসবুকের কভার ফটোটা থাকে সেটা কিভাবে তোমরা অনলি মি করবে, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুকের যে কভার ফটো থাকে সেটা কিন্তু চেঞ্জ করে থাকি, বা ফেসবুকের যেই পিকচারটা থাকে সেটা কিন্তু চেঞ্জ করে থাকি। তো ফেসবুক প্রোফাইলের যে পিকচারটা থাকে সেটা কিন্তু অনলি মি করা খুব সহজ। তো ফেসবুকের যে কভার ফটোটা থাকে সেটা কিন্তু অনলি মি করা যায় না। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে খুব সহজে তোমাদের যেই ফেসবুকের কভার ফটোটা থাকে সেটা কিভাবে অনলি মি করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে সেটার উপর ক্লিক করতে হবে। তো আমি কিন্তু ফেসবুকের উপর ক্লিক করে দিলাম। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তারপর তোমরা এখানে থ্রি বারের উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে উপরে তোমাদের আইডি নামটা আছে, তো এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা শো করছে। তো তোমরা এখানে দেখতে পারবে যে ক্যামেরা আইকন, তো এটার উপর ক্লিক করবে। তারপর দেখতে পারবে যে লেখা আছে আপলোড ফটো, এটার উপর ক্লিক করবে। তো এখানে কিন্তু তোমাদের গ্যালারিটা শো করবে। তো এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো পিকচার কিন্তু সিলেক্ট করবে। তো আমি কিন্তু আমার পছন্দের পিকচারটা এখানে দিয়ে দিব। তারপর তোমরা কি করবে, এখানে দেখতে পারবে যে উপরে সেভ অপশন আছে, তো এটার উপর ক্লিক করে দিবে। তো এটার উপর ক্লিক করলে কিন্তু তোমাদের কভার ফটোটা আপলোড হয়ে যাবে। তো একটু লোডিং নিতেছে। তো দেখো আমার কিন্তু যে ফেসবুকের কভার ফটোটা আছে সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এটা অনলি মি করবে। তো তার জন্য তোমরা দেখতে পারবে যে এখানে লেখা আছে সি কভার ফটো। তো তোমরা কি করবে, সি কভার ফটোর উপর ক্লিক করে দিবে। তো দেখতে পারবে এটা কিন্তু আমি এখন আপলোড করেছি। তারপর উপরে দেখতে পারবে যে থ্রি বার আছে, তো এই থ্রি বারের উপর ক্লিক করে দিবে। তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে কভার ফটোটা আছে সেটা কিন্তু হাইড করতে পারবে না। তার জন্য তোমরা এখান থেকে ব্যাগে চলে আসবে। তারপর তোমরা আবার কি করবে, নিচে চলে আসবে। তো নিচে চলে আসলেই দেখতে পারবে যে এখানে যে কভার ফটোটা আপলোড করেছো সেটা কিন্তু এখানে আছে। তো দেখতে পারো এটা কিন্তু আমি মাত্র আপলোড করেছি। তো হাইড করার জন্য তোমরা কি করবে, থ্রি বারের উপর ক্লিক করে দিবে। তারপর দেখতে পারবে যে নিচে একটা অপশন আছে হাইড ফ্রম প্রোফাইল। তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের একটা পারমিশন যাবে, তো তোমরা কি করবে, কনফার্ম করে দিবে। তো তাহলেই কিন্তু তোমাদের যে কভার ফটোটা আছে সেটা কিন্তু হাইড হয়ে যাবে। তো এখন কিন্তু তুমি ছাড়া কিন্তু অন্য কেউ তোমার যে কভার ফটোটা আছে সেটা কিন্তু দেখতে পারবে না। তো তোমরা কিন্তু তোমাদের কভার ফটো অন্যভাবেও হাইড করতে পারো। তো তার জন্য তোমরা কি করবে, ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা আপলোড ফটোর উপর ক্লিক করে দিবে। তো 2 নম্বরে আপলোড ফটো আছে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা গ্যালারি থেকে পছন্দ মতো একটা ইমেজ সিলেক্ট করে নিবে। তো নিচে দেখতে পারবে যে একটা লেখা আসছে শেয়ার ইওর আপডেট টু নিউজ ফিড। তো তোমরা যদি নিউজ ফিডে দিতে চাও তাহলে কিন্তু এভাবে সিলেক্ট করে দিবে। আর যদি নিউজ ফিডে না দিতে চাও তাহলে তোমরা টিক মার্কটা উঠিয়ে তারপর সেভে ক্লিক করে দিবে। তো সাথে সাথে কিন্তু তোমাদের কভার ফটোটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পারতেছো আমার কিন্তু যে আগের কভার ফটোটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে নতুন যেই কভার ফটোটা দিয়েছি সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এটা হাইড করার জন্য আমরা কি করব, ক্যামেরা আইকনের উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবে যে লেখা আছে সি কভার ফটো। তো এটার উপর ক্লিক করে দিব। তো দেখতে পারতেছো আমার কিন্তু দুটোটা কভার ফটো কিন্তু এখানে আছে। তো আমরা কিন্তু এই কভার ফটোটা হাইড করব। তো তার জন্য কি করবে, তোমরা দেখতে পারবে যে এখানে আমি কিন্তু 2 মিনিট আগে যেই কভার ফটোটা দিয়েছি সেটা কিন্তু হাইড করব। তো তার জন্য থ্রি বার আছে উপরে, এই থ্রি বারের উপর ক্লিক করে দিবে। তারপর এখানে নিচে দেখতে পারবে যে লেখা আছে এডিট প্রাইভেসি। তো তোমরা কি করবে, এই এডিট প্রাইভেসির উপর ক্লিক করে দিবে। তো এডিট প্রাইভেসির উপর ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো দেখতে পারবে এটা কিন্তু পাবলিক সিলেক্ট করা আছে। তারপর 2 নম্বরে ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে। তারপর 3 নম্বরে দেখতে পারবে যে লেখা আছে ফ্রেন্ড। তো আমি কি করব, আমরা কিন্তু অনলি মি করব। তো অনলি মি করার জন্য সবার নিচে একটা অপশন আছে অনলি মি। তো এটার উপর টিক মার্ক দিয়ে তারপর নিচে দেখতে পারবে যে লেখা আছে সেভ। তো তোমরা কি করবে, এই সেভের উপর ক্লিক করে দিবে। তো এখন কিন্তু তোমার কভার ফটোটা কিন্তু অনলি মি হয়ে গেল। তো এখন কিন্তু অন্য কেউ তোমার কভার ফটোটা দেখতে পারবে না, শুধুমাত্র তুমি কিন্তু তোমার কভার ফটোটা দেখতে পারবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।